ফিলিস্তিন মুসলমানদের জমিন হওয়ার পরেও ইসরায়েলিরা বিভিন্ন বুলেটের মাধ্যমে অসংখ্য মুসলমান এবং শিশুদেরকে আক্রমণ করে হত্যা করতেছে। এক্ষেত্রে মানবাধিকার নামে জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই। এখন পর্যন্ত গাজার গণহত্যা তারা বন্ধ করতে পারে নাই। বুঝতে হবে তাদের চিন্তা ফিকির হলো তারা যেভাবেই হোক মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, মুসলমানদের ঈমান আমলকে তারা নস্যাৎ করতে চায়। ঠিক কিনা বলেন প্রিয় হাজিরিন? কিন্তু অত সহজ না। মুসলমান যখন জেগে উঠবে, মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে মুসলমান তাদের নিজেদেরকে না চিনতে পারার কারণে আজ বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে। আপনারা জানেন এ বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, জানেন না? জাতীয় পাখির নাম দোয়েল। এই জাতীয় পাখি দোয়েল সে কিন্তু নিজে জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি। জানে না কি? জানে না। যদি জানতো এবং বুঝতো তাহলে সে দাবি করে বসতো যে এ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বড় বড় ফ্ল্যাটে থাকে, তাদেরকে গাড়ি দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, আমি যেহেতু এদেশের জাতীয় পাখি আমাকেও গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে। উদাহরণ দিচ্ছি। সুতরাং মুসলমান কোরআন সুন্নাহর আলোচনা শোনে না, পড়ে না, তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তারা জানতে চায় না, যার কারণে তারা গোলাম হয়ে এখন ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আজ যদি মুসলমান তাদের পরিচয় জানতো, আপনারা জানেন বদরের যুদ্ধে 313 জন মুসলমান 1000 কাফেরদের মোকাবেলায় বিজয় লাভ করেছে। আপনারা জানেন অসংখ্য জিহাদের ময়দানে মুসলমানদের তেমন কোনো যুদ্ধ সরঞ্জাম ছিল না, কিন্তু তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি ছিল। তারা বুকে ঈমান ধারণ করে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছে। প্রিয় হাজিরিন, অনুরূপভাবে আমাদেরকে বুঝতে হবে মুসলমান তো বীরের জাতি, কারোর কাছে মাথা নত করতে পারে না। মুসলমান এমন জাতি যে গোটা পৃথিবী শাসন করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব, 4 খলিফা, অসংখ্য খলিফা ইসলামে যারা অর্ধ পৃথিবী শাসন করেছে। কেমন শাসন করেছে? যে প্রত্যেকটি মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটি মানুষকে ন্যায় ইনসাফপূর্ণ বিচার করেছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার নিজের সন্তান অপরাধ করলে লুকিয়ে রাখে। আমরা দেখেছি প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, পত্রিকায় এসেছে অসংখ্য মন্ত্রীরা, এমপিরা কোটি কোটি টাকা দেশের জনগণের সম্পদ দ্বারা লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যদি মনে করেন এই জমিনে আম গাছ লাগিয়ে আপেলের আশা করবেন, এটা কখনোই সম্ভব না। আপনি যদি মনে করেন আম গাছ লাগিয়ে জামের আশা করবেন, এটা কখনোই সম্ভব না। কারণ এই জমিন যার, বিধান চলবে সে আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে যদি কোরআনের বিধান কায়েম হতো, এই জমিন যদি ইসলামী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো, তাহলে যে চুরি করতো তার হাত কেটে দেওয়া হতো, মানুষ অন্যায় করতে পারতো না। দেখবেন যেই দেশে ইসলামী খেলাফা, ইসলামী ইমারত চলে, ওই দেশে মানুষ অপরাধ করতে পারে না। মানুষের প্রত্যেকটি হক তাদেরকে সুন্দরভাবে পঙ্খান্নভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।